আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনার সাথে লাইভে সরাসরি সংযুক্ত হয়েছে। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভের শুরুতে একটু জানতে চাইবো, একটু কমেন্টস করে জানাবেন নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ব্রেকিং নিউজ নিয়ে আমরা এই মুহূর্তে আপনার সাথে সরাসরি যুক্ত আছি লাইভে। নির্বাচনের মাত্র 14 মাসের মাথায় মেয়র পদ হারালেন সিসিকের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তারই সাথে সারা দেশে 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে তাদের জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার 19 আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত বিষয় দুটি প্রজ্ঞাপন জারি করে। অপসারিত সিটি মেয়র হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলুর নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আব্দুল খায়ের আবদুল্লাহ এবং রংপুর সিটি কর্পোরেশনের মুস্তাফিজুর রহমান মুস্তফা এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহমিনা বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 13 ক প্রয়োগ করে বাংলাদেশ এসব সিটি কর্পোরেশনের মেয়রকে স্ব পদ থেকে অপসারণ করা হলো। 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণের দায়িত্বে 61 ডিসি। দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনকে নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শের আলীকে আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এবং মোহাম্মদ মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনা বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহী বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন ও বরিশাল বিভাগীয় কমিশনকে বরিশাল সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার এই বিভাগের অতিরিক্ত সচিব এম.এইচ কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একাডেমি বোর্ড মহাপরিচালক অতিরিক্ত সচিব কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুর বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 ধারা 25-এর ক ধারা উপধারা 1 প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে রোববার 28 আগস্ট 876 জন প্রতিনিধিকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে 60 জেলা পরিষদ চেয়ারম্যান, 400 এবং 323 পৌর মেয়র রয়েছেন এবং মৃত্যুজনিত কারণে 9 জেলা পরিষদ করা হয়েছে। খালি হওয়া 61 জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে 495 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউএনও এবং উপজেলা পরিষদে প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া 60টি পৌরসভা প্রশাসক দায়িত্ব সরানো হয়েছে এবং গত 16 আগস্ট স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের সংশোধন অধ্যাদেশ 2024 এবং স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তীকালের সরকার উপদেষ্টা পরিষদ এবং পরদিন 17 আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি এবং এই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতি এবং অত্যাবশ্যক বিবেচনা করে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করতে পারবে এবং একইভাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের অপসারণ করতে পারে। একই সঙ্গে এগুলোকে প্রশাসক নিয়োগ দিতে পারে সরকার এবং এই অধ্যাদেশ অনুযায়ী সারা দেশে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সুপ্রিয় দর্শক,
প্রশাসক নিয়োগ দেওয়া, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই সে বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। এবং মহিউদ্দিন ভাই যুক্ত আছেন আমাদের সাথে। চেয়ারম্যান মেম্বারদের খবর কি ভাই? তাদেরকেও অপসারণ করা হয়েছে এবং কাউন্সিলরদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে শীঘ্রই অনেকেই বলছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত হতে যেতে পারে। এবং সেক্ষেত্রে সিলেট সিটিতে 42টি ওয়ার্ড রয়েছে এবং 42টি ওয়ার্ডে 42 জন কাউন্সিলর রয়েছে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে যাবার পর থেকেই কিন্তু সারা দেশে আওয়ামী লীগপন্থী যে প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এরপর থেকে লাপাত্তা হয়ে পড়েছেন, যার ফলে সাধারণ মানুষ তাদের যে নিজস্ব যে সুযোগ সুবিধা এবং তাদের প্রয়োজনীয় কার্যক্রম থেকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার যে সকল মেয়র কাউন্সিলররা নিখোঁজ ছিলেন এবং পরবর্তীতে অনেকে হয়তো এসেছেন, কিন্তু তাদেরকে অপসারণ করে কিন্তু প্রশাসক বসানো হয়েছে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। আব্দুল খালেক ভাই যুক্ত আছেন এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন শেয়ার বাজার থেকে যুক্ত আছেন আমার আরেক ভাই। অসংখ্য ধন্যবাদ। আরো অসংখ্য অডিয়েন্স যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। ব্রেকিং নিউজটি বাংলা নিউজ অফ সিলেটের পর্দা জানার জন্য কিন্তু লাইভে সংযুক্ত হয়েছি। যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি একটি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন। আমরা যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে 14 মাস আগে সারা দেশে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই সিটি কর্পোরেশনে ম্যাক্সিমাম সিটিতেই কিন্তু আওয়ামী লীগপন্থী নেতারাই কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি পাশাপাশি আওয়ামী লীগের একজন আওয়ামী লীগ নেতা এবং তিনি কিন্তু মূলত একজন প্রবাসী ছিলেন এবং তিনি কিন্তু সিলেটের অনেকেই বলছেন যে সিলেট 3 আসনের সংসদ সদস্য ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত উল্টে ওনাকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে আনা হয় এবং এরপরেই কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে ধরেন। এক পক্ষ ওনাকে সাপোর্ট করেন, আর পক্ষে সাপোর্ট করেননি, এরকম একটি অবস্থা ছিল ওই সময়টাতে। কিন্তু পরবর্তীতে তিনি যখন দেশে আসেন এবং সকল নেতাকর্মীদের ধারে ধারে গিয়ে তিনি সকলকে কনভিন্স করেন এবং একটি পর্যায়ে আওয়ামী লীগের ধাপট শুরু হয় সিলেটে ওনার হাত ধরেই এবং ওনার নেতৃত্বেই কিন্তু সিলেটে চাঙ্গা হয়ে দাঁড়াচ্ছে ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং হঠাৎ করেই সরকার পতন ঘটেছে। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেও সারা দেশের শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে উত্তপ্ত হয়ে পড়ে সারা দেশে। এমন অবস্থায় সরকার কিন্তু কোটার বিপক্ষে থাকেন এবং শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ এবং এতে কিন্তু সারা দেশে শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রাণ হারায়, যার ফলে শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার পদত্যাগ পর্যন্ত করতে বাধ্য করে এবং সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান ঠিক তখনই আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দরা কিন্তু দেশের থেকে তারা বিভিন্নভাবে আটক হয় এবং অনেকে কিন্তু পলাতক হয়েছেন। একে একে আওয়ামী লীগের দুর্নীতিবাদ যে সকল এমপি, মন্ত্রী এবং সচিব ছিলেন এবং জনপ্রতিনিধি ছিলেন প্রত্যেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গ্রেফতার করছেন এবং আদালতে তুলছেন এবং এরকম মামলা হচ্ছেন। এবং সিলেটের আওয়ামী লীগের আরেকজন নেতা শফিউল আলম নাজেল, যিনি মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তবে সংসদ সদস্য যারা তারা মাত্র 7 মাস আসলে তারা তাদের আসনটিতে ছিলেন এবং এরপর পরই কিন্তু সরকার পতন হয় এবং তারা কিন্তু মাত্র 7 মাসের মাথায় রাষ্ট্রপতি কিন্তু সংসদ বিলুপ্ত করে দেন এবং এরপর থেকে কিন্তু সারা দেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন বর্তমানে। এবং এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কথা চিন্তা করে সারা দেশের অনুপস্থিত জনপ্রতিনিধি এবং যে সকল জনপ্রতিনিধি দুর্নীতির সাথে জড়িত সকলকেই কিন্তু অপসারণ করে কিন্তু নতুনভাবে ঢেলে সাজানোর একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে আপাতত প্রেক্ষাপটে অনেকেই জানতে চাচ্ছেন তাহলে কি সিটি কর্পোরেশন নির্বাচন আবারও নতুনভাবে হবে? এরকম আসলে কোনো তথ্য এখনো নেই, তবে হয়তো বা প্রশাসক দ্বারা কোনো সারা একটানা আসলে সিটি কর্পোরেশন বলেন, জেলা বলেন, উপজেলা বলেন চালানো পসিবল নয়। সেক্ষেত্রে নির্বাচন অবশ্যই হতে পারে, যেহেতু দেশ সংস্কার কার্যক্রম অব্যাহত আছে। সেক্ষেত্রে অবশ্যই জাতীয় নির্বাচনের পাশাপাশি সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী। এবং আমাদের সাথে যে সকল ভাই অসংখ্য যুক্ত হচ্ছেন এবং আপনারা কমেন্টস করছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং এক ভাই লিখেছেন যে অটোবাস লোক অটো চলে যাবে, এটা স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি কমেন্ট আপনি করেছেন এবং আপনার সাথে
আব্দুল কালাম ভাই যুক্ত আছেন। তিনি লিখছেন সাবেক মেয়র আরিফুল হককে মেয়র হিসেবে দেখতে চাই। আসলে ধন্যবাদ আপনাকে। তবে কিছু কিছু মাধ্যম থেকে আসলে জানা যাচ্ছে যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি এবার বিএনপির পক্ষ থেকে এমপি নির্বাচন করবেন অনেকে এমনটাই বলছেন, যদিও কিন্তু তার কাছ থেকে বা কোনো সুষ্ঠু এই বিষয়ে খোলাখুলিভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অনেকেই মনে করছেন যে সাবেক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবার তিনি মেয়র নির্বাচন করবেন না, এবার তিনি এমপি নির্বাচন করতে পারে। তবে শেষ অবধি কি হয় সেটি আসলে দেখার বিষয়। এখন দেশ সংস্কার কার্যক্রম অব্যাহত আছে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, বাংলাদেশ ইসলামী জামাত শিবির বা বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ আরও যে সকল বিরোধী দলগুলো রয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রয়েছেন, সকলের সহযোগিতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দেশটাকে আবারও সুন্দরভাবে সংস্কার করার একটি উদ্যোগ নিয়েছে এবং সেটি ধারাবাহিকতায় প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু আন্দোলনে নিহত, হতাহত বা আহত যে লোক শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ আছেন তাদের ধারে ধারে যাচ্ছেন। এবং ইতিমধ্যে ঢাকার এক শিক্ষার্থী ইমন যার আসলে যে নিহত হওয়ার পর তার পরিবার নিঃস্ব হয়ে পড়ে, এমন অবস্থায় বিএনপির 22 চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই পরিবারটির দায়িত্ব নিয়েছেন এবং জামাতের আমির শফিকুর রহমান তিনিও কিন্তু বেশ কিছুদিন থেকে প্রতিটি হসপিটাল এবং নিহতদের এবং তাদের অনেকেরই দায়িত্ব তিনি ইতিমধ্যে নিচ্ছেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি এবং অসংখ্য অডিয়েন্স যুক্ত হচ্ছেন। আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন কার মেয়রকে বাতিল করা হোক। ধন্যবাদ আপনাকে। আরও যে সকল অডিয়েন্স যুক্ত হচ্ছেন প্রত্যেকে ধন্যবাদ। আমাদের লাইভটি একটি থেকে দেখার সুযোগ করে দেবেন। প্রবাস বাংলা পর্দায় সবসময় আমরা যে কোনো ব্রেকিং নিউজগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করছি। নিউজ অফ সিলেটের পর্দায় অসংখ্য অডিয়েন্স যুক্ত হচ্ছেন। প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের নতুন যে সিদ্ধান্ত হয়েছে, সারা দেশে প্রায় 323 জন পৌর মেয়র এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তাদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে এবং তারই সাথে অন্যান্য যে জেলা উপজেলা পরিষদ, জেলা পরিষদের চেয়ারম্যান তাদেরকে অপসারণ করে প্রশাসককে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এরই পরপরই কিন্তু বিকেলের শেষ সময় কিন্তু এসে আরেকটি তথ্য এসে আমাদের কাছে পৌঁছায় যে জেলা উপজেলা পরিষদের পর এবার 12 সিটির মেয়রকে অপসারণ করা হয়েছে এবং সেখানে যথাযথভাবে সেখানকার যে বিভাগীয় কমিশনারকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে এবং মেয়রের পূর্ণ ক্ষমতা তিনি পালন করবেন। প্রতিটি সিটি কর্পোরেশনের যারা মেয়র হিসাবে দায়িত্ব পেয়েছেন মেয়রের পূর্ণ ক্ষমতা তারা পাবেন এবং সরকার পক্ষ থেকে আসলে সে না জানানো পর্যন্ত তারাই কিন্তু সেই ক্ষমতায় থাকছেন, এমন একটি বিজ্ঞপ্তি কিন্তু আসে এবং সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। আপনাদের যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি আবারও যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেকে যদি আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সারা দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে তাদের জায়গা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সোমবার 19 আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে সংক্রান্ত বিষয়টি প্রজ্ঞাপন জারি করে এবং অপসারিত মেয়ররা হলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের HMM খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনের মুস্তাফিজুর রহমান মুস্তফা এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহমিনা বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনের জাহেদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইবি। অপসারণের প্রজ্ঞাপন বলা হয়। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 13 ক প্রয়োগ করে বাংলাদেশ এসব সিটি কর্পোরেশনের মেয়রকে স্ব পদ থেকে অপসারণ করা হলো এবং 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণের দায়িত্বে 61 ডিসি এবং দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ অতিরিক্ত সচিব শের আলীকে ঢাকা সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এবং মোহাম্মদ মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন এবং রাজশাহী বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন এবং সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন এবং বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব
HM কামরুজ্জামান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড মহাপরিচালক অতিরিক্ত সচিব কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুর বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 এর দ্বারা 25 ক এর উপধারা 1 প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে রোববার 18 আগস্ট 887 প্রতিনিধিকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগের মধ্যে 60 জেলা পরিষদ চেয়ারম্যান এবং 493 উপজেলা চেয়ারম্যান এবং 323 পৌর মেয়র রয়েছেন। মৃত্যুজনিত কারণে নটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে এবং খালি হওয়া 61 জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে 495 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউএনও উপজেলা পরিষদ প্রশাসক পদে নিয়োগ দেওয়া পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া 60টি পৌরসভা প্রশাসক দায়িত্বে থেকে 16 আগস্ট স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা অধ্যাদেশ 2024 এবং জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 ও উপজেলা পরিষদ অধ্যাদেশ 2024 এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ এবং পরদিন 17 আগস্ট এবং এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতি করে সরকার জনস্বার্থে সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়র একইভাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলো প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এই অধ্যাদেশ অনুযায়ী সারা দেশে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন, নতুন এই সিদ্ধান্তকে আপনারা আসলে কিভাবে দেখছেন? দেশের বাইরে সুদূরপাড়া থেকে মোহাম্মদ আব্দুর রহিম ভাই যুক্ত আছেন। দেশের সকল পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যানদের অব্যাহতি দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ। জি, সেটি কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরও যে সকল অডিয়েন্স যুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি সরাসরি প্রবাস বাংলা নিউজ সিলেটের সাথে যুক্ত থাকার জন্য। এবং প্রত্যেককে বলবো এই লাইভটি একটি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্জামান চৌধুরী তিনি সিলেটকে একটি ক্লিন সিটি গড়ার লক্ষ্যে কিন্তু মাঠে নেমেছিলেন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে নানান সমালোচনায় থাকেন এবং এরপরই কিন্তু হঠাৎ করে সরকার পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কিন্তু ম্যাক্সিমাম নেতাকর্মী কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং এরপরই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত জানিয়েছে এবং কাউন্সিলরদেরও কি কাউন্সিলরদের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত ভেরিয়েশন নেওয়া হবে এমন একটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে কাউন্সিলরদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি